দুবাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম আন্তর্জাতিক দুবাই এয়ার শো। দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালে গত ১৭ নভেম্বর থেকে ইভেন্টটি শুরু হয়েছে। এটি চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। দ্য ফিউচার ইজ হিয়ার থিমের অধীনে আয়োজিত এইবারের ইভেন্টটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। এই বছর রেকর্ড সংখ্যক ১৫০০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। এতে ১১৫টি দেশের সামরিক ও বেসামরিক প্রতিনিধি দল এবং প্রায় ১,৪৮,০০০ দর্শনার্থী উপস্থিত হন। প্রদর্শনী এলাকা বাড়ানো হয় অতিরিক্ত ৮,০০০ বর্গমিটার, যা এই বৈশ্বিক মিলন মেলাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এয়ার শো মানেই বিশাল অঙ্কের চুক্তি আর নতুন প্রযুক্তির আত্মপ্রকাশ। এবারের আয়োজনের প্রথম দিনেই এমিরেটস এয়ারলাইন্স প্রায় $৩৮ বিলিয়ন চুক্তিতে বোয়িংয়ের ৬৫টি ৭৭X বিমান কেনার ঘোষণা দেয়। এছাড়াও এয়ারবাস ও বোয়িংয়ের মধ্যে নতুন অর্ডারের লড়াই ছিল চোখে পড়ার মতো। ফ্লাই দুবাই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি ১৫০টি এয়ারবাস কিনবে। এই প্রদর্শনীতে বাণিজ্যিক জেট, সামরিক প্রযুক্তি, ড্রোন এবং ভবিষ্যৎ প্রজন্মের বিমানসহ ২০০টিরও বেশি উড়োজাহাজ দেখানো হয়। চীনও এই প্রদর্শনীতে অংশ নিয়ে তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার জানান দেয়। এবারের এয়ার শোতে টেকসই পণ্য একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। টেকসই বিমান জ্বালানি, বৈদ্যুতিক স্থল সরঞ্জাম এবং পরিবেশ বান্ধব বিমানবন্দর পরিচালনা পদ্ধতি প্রদর্শন করা হয়। ফ্লাই দুবাই দেখায় কিভাবে একটি বিমানকে সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব উপায়ে পরিচালনা করা যায়। দুবাই এয়ার শো ২০২৫-এ ভারতের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল এতে যোগ দেয় এবং ইন্ডিয়া প্যাভিলিয়ন উদ্বোধন করেন। এই প্যাভিলিয়নে বিভিন্ন ভারতীয় স্টার্টআপ তাদের প্রতিরক্ষা ও মহাকাশ সক্ষমতা প্রদর্শন করে। পাশাপাশি আকাশ জুড়ে বর্ণিল বিমান মহড়া উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করে ভারত। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।